আটকে রাখা আর আগলে রাখা কখনো এক নয়, অথচ আমরা দিনের পর দিন আটকে রাখাকে আগলে রাখা বলে ভেবে এসছি। আলগে রাখার জন্য কোনো অজুহাত লাগে না, কিন্তু আটকে রাখার জন্য আলগে রাখার মিথ্যে অজুহাত লাগে। ধরো তুমি একটা কোনো বন্ধুর জন্মদিনে যাবে, কিন্তু তোমাকে সেখানে যেতে দেওয়া হলো না, এটা হচ্ছে আটকে রাখা। আর তুমি সেখানে গেলে কিন্তু তোমার ফিরতে রাত হবে বলে তোমাকে এগিয়ে নিয়ে আসতে গেল তোমার পরিবার বা স্বামী। এই যে তোমার নিরাপত্তার কথা ভাবা, এটাই আগলে রাখা। আবার মনে করো তুমি চাকরি করতে চাও, আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে চাও, নিজের একটা আইডেন্টি তৈরি করতে চাও, কিন্তু তোমার স্বামী বা শ্বশুরবাড়ির লোকেরা তোমায় চাকরি করতে দিতে নারাজ। সন্তান এবং সংসারকে সময় দিতে পারবে না বলে এটা হচ্ছে আটকে রাখা। আর যদি স্বামীর পাশাপাশি নিজেও চাকরি করো, দিন শেষে ঘরে ফিরে একসাথে সংসার সামলাও, রাতের খাবার তৈরি করো, তোমার না থাকার সময়টুকুতে সন্তানকে দেখাশোনা করার উপযুক্ত ব্যবস্থা রাখো, এবং তা নিয়ে যদি স্বামী অভিযোগ না করে, সেটাই আলগে রাখা। তুমি দূরে ঘুরতে যাবে, কিন্তু তোমার স্বামী তার সাথে ছাড়া অন্য কারোর সাথে যাওয়ার অনুমতি দিচ্ছে না, এটা আটকে রাখা। এদিকে তুমি ঘুরতে গেলে কোনো গ্রুপের সাথে, হয়তো তোমার স্বামী যেতে পারেনি, কিন্তু তোমার নিরাপত্তার কথা ভেবে কাদের সাথে ঘুরতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোন হোটেলে উঠছ, এসব খবর রাখে। কিংবা বাসের নম্বর টুকে রাখে, ঘুরতে গিয়ে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো কিনা, কেমন আনন্দ করছো, বারবার ফোন করে এসব খবর নেয়। এটা হচ্ছে আলগে রাখা। ধরো তোমার কোনো বন্ধু বা কাজিনদের সাথে তোমার যোগাযোগ রাখতে দিল না, তাদের সাথে কথা বললে সংসারে মন দিতে পারবে না, এই অজুহাতে, এটা হচ্ছে আটকে রাখা। বিয়ের পরেও তোমার চেনা জগৎটাকে ছাড়তে বাধ্য করা হলো না, এবং তোমার স্বামী নিজেও সেই জগতের সাথে নতুন পরিচিত হলো, মিশে গেল তোমার সব বন্ধু বা কাজিনদের সাথে, প্রিয় মানুষটাকে সঙ্গ ছাড়া দুঃখ পেতে দেবে না বলে। এই যে জগৎটায় বাধা না দেওয়া, এটা হচ্ছে আলগে রাখা। তুমি কি পোশাক পরে বাইরে যাবে, সেটা যদি তোমার উপর চাপিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে আটকে রাখা, তার নিয়ন্ত্রণে রাখা। কিন্তু তুমি বাইরে যাওয়ার পর যদি ফোন করে বলে ওড়নাটা গায়ের সাথে ভালো করে জড়িয়ে নিও, যাতে রিকশায় আটকে কোনো দুর্ঘটনা না ঘটে, কিংবা যদি বলে তুমি যে পোশাক পরে কমফোর্টেবল ফিল করবে সেটাই পরবে, পোশাক তো আর কোনো মানুষের ভিতরের রূপটাকে প্রকাশ করার ক্ষমতা রাখে না, তাই না? আর তোমার স্বাধীনতায় আমি কেন বাধা হয়ে দাঁড়াবো? কি ভাবছেন তো শুধু মেয়েদের পক্ষ নিয়ে কেন বললাম? এ সমাজে তো মেয়েদেরকে আটকে রাখা হয়।